নেক কাজ করলে যদি ভালো লাগে, গুনাহ করলে যদি কষ্ট লাগে, এদ্দুরও যদি দিলের অবস্থা হয়, তাইলে তুমি মুমিন। এই জন্য নফসে লাওয়ামাকে নফসে মুমিনাও বলে, তাফসীরে আছে। অর্থাৎ এটা মুমিনের নফস। আল্লাহ বলে সেই নফসের আমি কসম করলাম। আল্লাহ যেন আমাকে আপনাকে এদ্দুর আত্মা দান করে ভিতরের ভিতরে, যে আমি অপরাধ করলে যেন নড়ে চড়ে ওঠে, আহা কি করলাম, আহা কি করলাম। এদ্দুরও যদি না আসে ভাইয়া, আমনে নাই, আমনে নাই, হুদা বাতে খান, আমনে আসলে নাই আমনে। হ্যাঁ, আমি তো এই জন্য 10 বছর ধরে দাড়ি কাটেন, একবারও মনে পড়ে না, লড়ে সরে না কলজাটা, যে কারে কষ্ট দিচ্ছেন, কার হুকুমের নাফরমানি করছেন। 20 বছর ধরে ঘরে টেলিভিশন চলে, আপনি একবারও নড়েন চড়েন না। ঘটনা কি তা? আসলে আপনি নাই, আসলে আপনি নাই, আপনার আত্মা নাই, আপনার ভেতরটা মরে গেছে বহু আগে। আপনি শুধু বডিটাই আছে, ভেতরটা নাই। যদি কমপক্ষে বিবেকের দংশন থাকে, অস্থিরতা থাকে, তা আল্লাহ তাআলা বলে আমি সেটা পছন্দ করি, আমি এটার কসম করলাম, এটা মুমিনের নফস। আর সর্বোচ্চ হলো সেই নফস যেই অন্তরে সারাক্ষণ নেক কাজের আকাঙ্ক্ষা জাগে, গুনার কল্পনাও আসে না, সেটা নফসে মুতমাইন্না, এটা মোবারক। এটা পূর্ণ হইলে আল্লাহ বলে, আল্লাহ একদম আইলাও। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবী নিজ নিজ সম্প্রদায়, কওম, জাতিকে আল্লাহর দিকে দিবা নিশি দাওয়াত দিয়ে বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাত। এটা ছিল সব আম্বিয়াদের শেষ কথা। দিবানিশি আল্লাহর দিকে ডেকে মানুষকে তোনারা বলতেন, হে আমার জাতি, হে আমার কওম, আমি তোমাদের আর কিছুই চাই না। এই যে রাত দিন তোমাদেরকে বলতেছি, বিনিময়ে একটাই চাওয়া, ইল্লাল ইসলাহ, আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের ইসলাহ, সংশোধন। ইন উরিদু ইল্লাল ইসলাহ, আরবি ব্যাকরণের নিয়ম হিসাবে নফি ইস্তেসনার অর্থে তাকিদ আসে, অর্থাৎ আর কোনো উদ্দেশ্য নয়, শুধুই সংশোধন, শুধুই ইসলাহ, এটাই চাওয়া। তাহলে এর দ্বারা বোঝা গেল সমস্ত আম্বিয়ারা উম্মতের ইসলাহের ফিকিরে কথা বলতেন, ওনাদের এটা ইচ্ছা, এটাই ছিল আশা। এজন্য ইসলাহি বয়ান, ইসলাহি মজলিস, উম্মতের ইসলাম, মানুষের সংশোধনের ফিকির, এটা আম্বিয়াদের ফিকির। আলহামদুলিল্লাহ, অনেক মোবারক উঁচা ফিকির। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয়ই সমস্ত মুমিনগণ পরস্পর পরস্পরের ভাই। আর এই ভাই হিসাবে করণীয় কি? আল্লাহ তাআলা বলেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের পরস্পর ভাইদের মধ্যে একে অপরের ইসলাহ করে দাও। ফাআসলিহু, এই যে সংশোধন করে দাও। তাহলে বোঝা গেল এক মুমিনও আরেক মুমিনের প্রতি ইসলাহের ফিকির করা, এটা আল্লাহর আদেশ। আপনি আমার দিকে খেয়াল রাখবেন, আমিও আপনার দিকে খেয়াল রাখব। আমারও কোনো ত্রুটি আপনি ধরায় দিবেন আন্তরিকতার সাথে, আপনারও কোনো ত্রুটি বিচ্যুতি ঘাটতি কমতি আমি বলে দেব আন্তরিকতার সাথে, যেন পরিবর্তন হয়ে যায়, দুইজনই একসাথে জান্নাতি হইতে পারি। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না। তা আয়না কেন? আয়না এই জন্যই যে আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারা যাবতীয় ত্রুটি, দাগ, ময়লা যাই থাকে এটা ধরা পড়ে। এক মুমিন আরেক মুমিনের দিকে তাকাইলে, চললে ফিরলে সে যেন তার কমতি ঘাটতি এটার দিকে নজর রাখে এবং যেন ঠিক করে দেয়। ফলে দুইজনের জীবনই সুন্দর হইল, দুইজনই জান্নাতি হইল। তাহলে খোলাসা কথা সংক্ষেপে দাঁড়াইল এই ইসলাহি বয়ান, ইসলাহি মজলিস।
উম্মতের সংশোধনের জন্য কথা বলা, ফিকির করা, এটা আম্বিয়াদের আমল। মুমিনদের পরস্পরের জিম্মাদারি, আমাদের প্রত্যেকেরই উচিত, প্রত্যেকেরই উচিত। অতএব এই ইসলাহি মজলিস চালু রাখা, চালু করা খুব জরুরি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত তো সবসময় বলে যে বর্তমান সময়ে বড় মাহফিল যে পরিমাণ হচ্ছে তার চাইতে বেশি ইসলাহি মজলিস হওয়া দরকার। মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়ির উঠানে উঠানে, পুরুষদের জন্য বাড়িঘরের উঠানগুলোতে পর্যন্ত মা বোনদের জন্য আল্লাহর কথা বলা উচিত। মুসলমানের মা বোনদের কানে স্বামী বেচারাও কিছু বলে না, বাবাও কিছু বলে না, যা কিছু শুনে তো টেলিভিশনের কথাই শোনে। টেলিভিশনের নাটক, সিনেমা, মোবাইলের বিভিন্ন ফালতু কথা, ছবি, এই। আর এটা নিয়ম, যে জিনিস বারবার কানে পড়ে এটা দিলে বসে। ইদা তাকাররারা তাকাররারা, তাকরার হয় তো দিলেও বসে। তো যে যেটা নিয়ে গড়ে উঠছে সে এটা সাজে নিজেকে। এজন্য মা বোনদের জন্য ব্যাপকভাবে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ইসলাহি মজলিস হওয়া উচিত। আমি জোহরের পরেও, আসরের আগে, আজকেও ওই যে গহিরা, ওইখানে আমাদের নুরুন নবী ভাই নিয়ে গেলেন, মা বোনদের জন্য ইসলাহি মজলিস হয়েছে। এক বাড়ির উঠানে অল্প কুদ্দুর জায়গায়, মহিলারা ভিতরে বসছে, বাহিরে অল্প কিছু পুরুষ বসছে, এই এখন। তো সেখানেও আল্লাহ তাআলার দয়ায় দুই চার কথা আমরা বলছি। ফিকির চাই, সংশোধনের ফিকির চাই। একজন কিংবা 10 জন, 100 জন কিংবা 1000 জন, আমার দরকার হলো বলার সুযোগ বের করা, বলতে থাকা, বলতে থাকা, সকালে হোক, দুপুরে হোক, বিকালে হোক, রাতে হোক। এটা যেন অব্যাহতভাবে, যদি অস্থিরতা বোধ করি, এই যারা নওজোয়ান আলেম আছেন, তালেব এলেম যারা আছে, আগামী দিনে ইনশাআল্লাহ দিনের জন্য আল্লাহ চাহে তো আলেম হবেন, প্রত্যেকের কলিজার ভিতরে উম্মতের ফিকির, মানুষের সংশোধনের একটা অস্থিরতা, এটা নববী সুন্নাত, এটা জরুরি, এটা লাগবেই। বক্তা হওয়া জরুরি না, পরিচিতি পাওয়া জরুরি না, জনপ্রিয়তা কোনো বিষয় না, খ্যাতি এটা কোনো বিষয় না। 1 কোটি মানুষ চিনল কিন্তু আল্লাহ তাআলা চিনল না, তো কী লাভ হইল? কেউ চিনল না, রব্বে কারিম চিনল, সবই লাভ হলো। এই পৃথিবীতে নবীদের নাম আছে যতজন, নাম নাই তার চাইতে বেশি, মানে উল্লেখ নাই। সাহাবায়ে কেরামের নাম জানি আমরা যতজনের, জানা নাই নাম এটা সংখ্যা বেশি। 1.25 লাখ সাহাবী আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন, ওনাদের নাম কোথায়? 1 লাখ সাহাবীর নামওয়ালা কিতাব কোনটা? বদরি সাহাবী 313 জনের নাম মিলাইতে তো জান শেষ। এর চাইতে বেশি নাম একসাথে 10,000 সাহাবীর নাম কই না, কোথায়? নাই তো। অতএব এখানে মূল বিষয় পরিচিতির কিচ্ছু না। আল্লাহ তাআলার 2টা নাম আছে, আয-যাহির, আল-বাতিন। যিনি আল্লাহ, তিনি কাউকে প্রকাশকারী, প্রকাশ করে, আল-বাতিন কাউকে গোপন করে। আল্লাহ তাআলার প্রত্যেক সিফাত বান্দার উপরে এলকা হয়। এজন্য জুহুর এটাও আল্লাহর সিফাত, বাতেন গোপন এটাও আল্লাহর সিফাত। যেন আল্লাহ তার ইচ্ছা মতো কাউকে পরিচিত করেন, কাউকে গোপন রাখেন। এটা কোনো আহামরি কিচ্ছু না, কোনো বিষয় না। বিষয় হলো ফিকির, বিষয় হলো দরদ। কেউ 1000 জনের সামনে বলুক, আপনি একজনের সামনে বলেন। কেউ 1 লক্ষ মানুষকে বলুক, আপনি 10 জনকে বলেন, অসুবিধা কি? আমাদের মনে অনেকের মধ্যে এই সংকীর্ণতাটা আছে। এজন্য নওজোয়ান ভাইদেরকে অনুরোধ করি, ফিকির চাই, উম্মতের পরিবর্তন দরকার। এটা বেচাইনি লাগবে, বক্তা হইতে হবে এটা কোনো বিষয় না, এটা কোনো জরুরি কথা। আমার জবান দিয়ে আল্লাহর কথা বলা, মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করা, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আজ সময়ের দাবি, শতকণ্ঠে না,
লাখো কণ্ঠে, কোটি কণ্ঠে একে অপরকে আল্লাহর কথা বলা উচিত, বলা উচিত। চতুর্দিকে আল্লাহর নাফরমানি এবং দিন বিমুখ জীবনকে উৎসাহিত করে ব্যাপকভাবে বলা হচ্ছে, উৎসাহিত সভা, সেমিনার, বই পত্র, কাগজে কলমে, চলায় ফেরায়, আচার অনুষ্ঠানে সর্বত্রই অসভ্যতার হাতছানি, নোংরামির হাতছানি, ইবলিস শয়তানের দোসর অনুসারীদের ব্যাপক আয়োজন। তাহলে ইমানদারের আয়োজন কোথায়? নেককারদের আয়োজন কোথায়? আমাদের ফিকির কোথায়? এখানে যেমন আমরা যারা বসছি, আমাদের প্রত্যেকের ভিতরে আখেরাত নিয়ে কিছুটা ফিকির আছে, অনুভূতি আছে বলেই বসছি। আমার পরকাল দরকার, আমি মরব, আমার আখেরাত আছে, তো এই ফিকির জন্য আমার আছে, এইটা এবার আমরা সম্প্রসারিত করি, বাড়াইতে চেষ্টা করি। আমার ডানে বামে চারদিকে বলতে থাকে, দরদ নিয়ে, আন্তরিকতা নিয়ে বললে ইনশাআল্লাহ অগণিত মানুষের জিন্দিগি বদলায় যাবে। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার প্রথম কথা এটা, সবাই মিলে আল্লাহর কথা বলেন, যে যা বুঝছেন অল্প হোক, ওলামায়ে কেরাম থেকে নসিহত যা শুনছেন তা বলেন। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন, পীরে কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া, ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি, বাংলাদেশের শীর্ষ বুজুর্গ আলেম। হজরতের জবানে আমি শুনছি নিজে, হজরত বলেন যে বয়ান নসিহতের জন্য হয়তো এলেম লাগে, কিন্তু মুজাকারার জন্য অতিরিক্ত বিপুল পরিমাণ এলেম লাগে না। মুজাকারা মানে হলো আমি শুনছি আপনার থেকে, এখন এইটাই আপনার কাছে আমি বলতেছি। তা মুজাকারা সবাই করতে পারে, সাধারণ মানুষও করতে পারে। মুজাকারা করেন অর্থাৎ একে অপরকে জানা কথাগুলো আলোচনা করেন। তাইলে এরপরে বলে যে না, উনি আরেকটা পাল্টা প্রশ্ন করছে, আটকাই গেছেন, অসুবিধা কি? ওলামায়ে কেরাম জমিনে ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে, আপনি ঘাবড়াবার কিছু নেই। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এটা যেহেতু আল্লাহ বলছে, অতএব আল্লাহই ব্যবস্থা রাখবে। আমাদেরকে যেহেতু বলছে তোমরা যা জানো না তা আহলে ইলমের কাছে জেনে নাও, তাহলে এইটা যেহেতু আল্লাহ বলছে তোমরা ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নাও, তাহলে ওলামায়ে কেরাম পর্যাপ্ত ব্যবস্থাপনা এটা আল্লাহ তাআলা কুদরতিভাবেই রাখবেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ তাআলা বলেন আমার রসুলের পরে কোরআনুল কারীমের ওয়ারিস আমি আল্লাহই আমার কোটি কোটি বান্দার মধ্য থেকে যুগে যুগে আমি নির্বাচিত করতে থাকব, মনোনীত করতে থাকব। এই জন্য ইয়াস্তাফি ইস্তাফাইনা, যেই শব্দে আল্লাহ নবী বাছাই করে ওই শব্দে আল্লাহ ওলামা বাছাই করে, কোরআনের হামেল বাছাই করে। ওইখানে ইয়াস্তাফি, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, এখানে বলছে আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এক শব্দ হবো। আল্লাহ বলেন নবী এবং রসুল যেমন আমি বাছাই করেছি, নবী রসুলের ধারাবাহিকতা আমি সমাপ্ত করছি, এখন আমার পরবর্তী বান্দার হেদায়েতের জন্য আমি আল্লাহ আবার নতুন করে আবারও ওলামায়ে কেরাম দিক নির্দেশনা দানকারী রাহবার আমি বাছাই করে মনোনীত করে পাঠাবো। এটা আমার জিম্মাদারি, আমি ব্যবস্থা রাখব। তুমি শুধু আসো, হেদায়েতের তালাশে আসো, আখেরাতের তালাশে আসো, পেয়েই যাবা। অনেক হুজুর অনেক কথা বলে, এই হুজুর এক কথা বলে, আমরা কোন দিকে যান, আপনি কোনো দিকে যাও না, আপনি হুজুরের দিকে যাবেন। এইগুলো ফালতু কথা, শয়তানের কথা। হ্যাঁ, এক এক হুজুর এক এক কথা কয়, আমরা কোন দিকে যাব না। আপনার কি দরকার সেটা পরিষ্কার বলেন। আখেরাত দরকার, আপনার হেদায়েত দরকার, আপনি জান্নাত যাওয়া দরকার, আপনি জাহান্নাম থেকে বাঁচা দরকার, এটা দরকার নেই না হুজুর করে ঠিক করুন দরকার। আপনি এটা কোন কথা বোঝেন নাই ভাই? যেমন আপনার কি দরকার? আমরা হুজুররা যাই কই, আপনি আম করে ঠিক করবেন নাকি? তো আমরা যেটাই চেটা করি, আপনার সমস্যা কি? কথা বলেন, আপনার সমস্যা কি? আমি উনার লগে তর্ক করলাম মাস আলা নিয়ে, তো আপনার অসুবিধা কি? আপনি তো উনারটাও বোঝেন না, আমারটাও বোঝেন না, আপনি বুঝেন কি? আপনি কেন বলবেন এ কথা? তাহলে মূল বিষয়টা কি? মূল আমার হেদায়েত দরকার, আমার আখেরাত দরকার, আমার জাহান্নাম থেকে বাঁচা দরকার, আমার জান্নাতে যাওয়া দরকার,
আল্লাহ বলে, বান্দা তুমি যদি দিল থেকে এটা ঠিক করতে পারো, আলোর রাস্তা আমি আল্লাহ নিজে আলোকিত পথ তোমাকে দেখাবো। কাকে জিজ্ঞেস করবা, কাকে বলবা, উপযুক্ত মনোনীত বান্দা আমি তোমার চোখে প্রকাশ করে দেব, আর তার কথা শুনে তুমি জান্নাত পর্যন্ত ইনশাআল্লাহ পৌঁছে যাবে, কোনো সন্দেহ। এটা কোনো বিষয় না, একদম সহজ বিষয়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, প্রত্যেকেই দুই কথা বললাম। এক কথা তো হইল আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন। আমার ভাই আজকে চারদিকে এ দুনিয়া বুঝানোর জন্য কি পরিমাণ ষড়যন্ত্রমূলক ব্যবস্থা আছে, এগুলো বলতে গেলে 2, 4, 10, 50 ঘন্টাও বলা যাবে না। কোন দিকে মানে আমরা তো এই ঘুরতে থাকি, যার ফলে এতটা অস্থির যে যেখানে যখন যাই একজনে বলে হুজুর এই মুহূর্তে এটা বেশি মারাত্মক, এটা কদ্দুর কন, আরেকজনে হুজুর এটা একের শেষ। মানে এত মুখী সমস্যা, কি বলবো এখন, কি বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সময় আসবে এমন ঈমান রক্ষা করা কাল কাবিজ আলাল জামর, একেবারে কঠিন ব্যাপার। হাতের তালুর মধ্যে জ্বলন্ত কয়লার টুকরা অঙ্গার রাখা যেমন কষ্টকর, ঈমান বাঁচানো এমন কষ্টকর। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে মুমিন সন্ধ্যায় কাফির, সকালে সন্ধ্যায় মুমিন সকালে কাফির। কত মুখী বিষয় এর ভিতর দিয়া, এত চতুর্মুখী ফিতনার ভিতরে যে কয়জন মানুষ আমরা আখিরাতের ফিকির করি, মোটামুটি বুঝি যে না পরকালটাই আসল, তাই আমাদের তো চুপ থাকলে হইতো না। এমনিতেই আমরা লোক কম, আবার কমের মধ্যে যারা, তারা যদি আমরাও কথা না বলি, সবাই চেষ্টা না করি, তো একজন বক্তা, আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বা হুজুর একদিন বলতেছিলেন, আমারও বলছে মৌলানা সারাটা বাংলাদেশ কত বড়, এক একটা সিজনে 4-5 মাসে কত লক্ষ মাহফিল হয়, বক্তা বলতে যারা ওয়াইজ কয়জন হইব, নাহলে 40 জন, নাহলে 50 জন। তো এই হাজার হাজার লাখ লাখ মাহফিল, সব মানুষ সারাটা দেশের বুঝি এই 20-40 জনের মিল্লাত সংশোধন করে ফেলবে যদি সবাই আন্তরিকতা না হয়। সর্বশ্রেণীর মুসলমানের বুঝমান বিবেকমানরা যদি মুখ না খোলে, জবানে না খোলে, চেষ্টা না করে, হবে কেমন? এই জন্য আমি অনুরোধ করছি, ইসলাহি মজলিস প্রত্যেকে নিজ নিজ এলাকায়, নিজ নিজ মহল্লায়, নিজেদের পাড়ায়, মসজিদে, নিজেদের বাড়ি ঘরে বিভিন্নভাবে স্থানীয় ওলামায়ে কেরামকে দিয়ে আল্লাহর কথা বলাবার জন্য ব্যাপকভাবে চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আর 2 নম্বর কথা হলো, যারা ওলামায়ে কেরাম না, আপনারা অবশ্যই আন্তরিকতা নিয়ে ওলামায়ে কেরামের কাছে আসেন, বসেন, শুনেন। আপনারা আখিরাতের যে সামান দরকার, পরকালের মুক্তির জন্য যা দরকার সেটা গ্রহণ করে নেন। ওলামায়ে কেরাম কে কি কইছে এটা আমনে চিন্তার দরকার নাই। আপনি আপনার সমাধান, আপনার জন্য পাথেয়, এটা নেন। সাহাবী আসছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আয়েশাই বলছে দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, কাটসাট কথা, আমল বলেন, আমল করমু জান্নাতে যাম। এনে কি হয় না হয় রে, আমার দরকার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা, নামাজ, রোজা বলে দিলেন, যাকাত। তো সাহাবী দাঁড়িয়ে বলেন, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আমি এখান থেকে কমাবো না, বাড়াবো না, যেটা বলছেন হুবহু এটা পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। সাহাবীরা এই মুহূর্তে নগদ এই মাটির উপরে, জমিনের উপরে যদি জান্নাতি মানুষ দেখতে মন চায়, খুশি হইতে চায়, তো এরে দেখো, এরে দেখো, এই যে জান্নাতি মানুষ যায়, অথচ সে এখনো আমল শুরু করে নাই, কিন্তু তার দিলের ইস্তেকামাত রাসূল বুঝছে যে 100 করবে। তাইলে আপনার আমার আমল দরকার। সাহাবী আসছেন আল্লাহ রাসূলের কাছে, জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাই আল ইসলাম কাদ কাসুরাত আলাইয়া
ফামুরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। হে আল্লাহর রাসূল, ইসলামের কত কত আমল এক একটা এক এক সময় করতে হয়, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যেটা আমি সারাক্ষণ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাটা সারাক্ষণ আল্লাহর জিকিরে ভিজায় রাখবা। খালাস, উনি উঠে গেছে। পণ্ডিতের কি দরকার? আপনি আমল জিজ্ঞেস করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আসছেন, জিজ্ঞেস করছে, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুক্তি মিলবে কিসে? জাহান্নাম। নবীজি বললে, তিন জিনিসে। আমলিক আলাইকা লিসানাক, জিহ্বাটা নিয়ন্ত্রণে রাখো। ওয়ালিয়াসাআকা ফি বাইতিক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত আরামদায়ক হয়, মানে বাইরে থাকার চাইতে ঘরে থাকতে যেন আরাম বোধ করো। ওয়াবকি আলা খাতিআতিক, প্রতিটা গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো। খালাস, মুক্তি মিলে যাবে। উনি চলে গেছেন। কেউ আসছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে আফদাল, ইসলামের সর্বোত্তম আমল কোনটা? নবীজি বলে দিছে, ইতআমুত তাআম, অপরকে খানা খাওয়ার। যাও, তুমি যাও। তোমার কি কথা? ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ইসলামের শ্রেষ্ঠ আমল কোনটা? নবী বলছে, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। আচ্ছা, তুমি যাও। তোমার কি কথা? তো ইয়া রাসূলুল্লাহ, আমিও সর্বোত্তম একটা আমল শুনতে চাই ইসলামের। নবীজি বলছে, আসসালাতু লিওয়াক্তিহা, ঠিক টাইম মতো সময় হলেই নামাজ পড়া। আচ্ছা, তুমি যাও। এই তো খালাস। আমল দরকার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, নবী বলে দিছে, সাহাবায়ে কেরাম ধুমসে আমল করছে, জান্নাতে পৌঁছে গেছে। আর আমরা পণ্ডিতরা বইয়া বইয়া পণ্ডিতি করে শুধু। এই হুজুরিটা কেন কইল, হে হুজুর এটা কেমনে কইল, কি বুঝাইতে চাইলো, কি বুঝাইতে চাইলো, গোড়ার ডিম বুঝাইতে চাইলো। হ্যাঁ, ফালতু কথা। এই জন্য এটা না করা। আপনাদের প্রত্যেকে ইনশাআল্লাহ আমলের ফিকির করি, জিন্দিগি সাজাই, জিন্দিগি সাজাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 29 নম্বর পারা 75 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে কিয়ামাহ। এই সূরার ছোট্ট ছোট্ট 15টি আয়াত তেলাওয়াত করেছি, পিচ্ছি পিচ্ছি আয়াত, ছোট ছোট আয়াত। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি এই আয়াতগুলোর তর্জমা আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটার নাম হলো কিয়ামাহ। একটা মৌলিক কথা বোঝেন, সেটা হলো কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো ফ্যামিলি, কোনো ঘর, কোনো পরিবারের উপরে ধারাবাহিক যদি বহুদিন আল্লাহর কথা, আখেরাতের কথা, পরকালের ভয়, আল্লাহর পরিচয়, বন্দিগি, এটা যদি ভুলায় দেওয়া হয়, না হয়, বলা হয়, ধারাবাহিক বলে নাই অনেক দিন, 100 বছর, 30 বছর, 20 বছর এই ঘরে কেউ কোনো দিন আর আল্লাহর কথা বলে না, আখেরাতের কথা বলে না, পরকালের কথা বলে না, একটা লম্বা সময় যখন হয়ে যায়, তখন একেবারে নেককারের ঘর, ভালো মানুষের ঘরও নাফরমান আর অসভ্যতার আড্ডাখানা হয়ে যায়। এই জন্য আল্লাহর কথা, আখেরাতের কথা, ইনজার মানে পরকালের ভয়, এটা নিয়মিত ফ্যামিলিতে, পরিবারে, পাড়ায়, মহল্লায়, ডানে বামে, আশেপাশে অব্যাহতভাবে চালু রাখা উচিত। এ কথাটা বুঝছেননি? এখন আসেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার শুরু করছেন, তখন তিনি মূল কথা বলছে তিনটা: তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটাই মূল বক্তব্য কোরআনের। 30 পারা কোরআনের মূল বক্তব্য এই তিনটাই কথা: তাওহীদ, রিসালাত, আখিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত এই তিন কথাই, পুরা কথাগুলো ঘুরে ফিরে এই তিনটার একটার মধ্যে অন্তর্ভুক্ত। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মক্কাবাসীর সামনে কালেমার দাওয়াত পেশ করলেন, তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা বললেন। তাওহীদ কি বুঝেন? সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্ব বিষয়ে, সর্বক্ষেত্রে, সর্বভাবে শুধু আল্লাহই করছে, আল্লাহই করছেন, আল্লাহই করেন, এটা মনে করা। রিসালাত কি? জীবনের সব কিছু, হাসি কান্না, আনন্দ বেদনা, রাত দিন, সকাল দুপুর, বাজার ব্যবসা, আয় রোজগার, লেনদেন, স্ত্রী সন্তান, নিজের জীবনের সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা,
সুন্নাতের পাবন্দি করা, এটাই রিসালাত। মুহাম্মদুর রাসূলুল্লাহর টার্গেট এটা। আর কি? জীবনের সব কিছু নিজের জীবনের মধ্যে 24 ঘন্টা এটা মনে রাখা, এখানে আমি কিছুক্ষণের, আমি মূলত আখিরাতে যাব, আমি মূলত কবরের যাত্রী, আমি মূলত পরকালের যাত্রী, আমার মূল গন্তব্য আখিরাত, আমার স্থায়ী বাড়ি, স্থায়ী থাকা, মূল থাকা, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর, জান্নাতের ঘর, সেটাই আমার মূল জীবন, সেটাই আমার মূল বেঁচে থাক। এখানে আমি কিছুক্ষণের জন্য পথিক, পার হচ্ছি, শুধু পার হচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লি ওয়ালিদ দুনিয়া, আমি কি আর দুনিয়া কি, অর্থাৎ আমার সাথে দুনিয়ার সম্পর্ক কি? ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারা সুম্মা রাহা ওয়া তারাকাহা। নবীজি বলেন, আমার সাথে দুনিয়ার উদাহরণ কি? দুনিয়ার উদাহরণ এরকম, একজন পথিক প্রখর রৌদ্রের মধ্যে দূরে কোথাও সফরে রওনা দিছে, মুসাফির, মাঝপথে ভীষণ গরম লাগে উঠছে, প্রচণ্ড গরমে লোকটা অস্থির হচ্ছে। তো হঠাৎ একটা দেখছে রাস্তার পাশে বট গাছ, বট গাছের নিচে একটু ছায়ার জন্য সে বসছে। কিছুক্ষণ বসছে, আর বট গাছের ঝিরঝিরে বাতাসে শরীরটা ঠান্ডা হয়েছে, ঘামটা মুছছে। আবার এবার গাছটাকে গাছের জায়গাত রাইখা পথিক মুসাফির তার গন্তব্যে চলে গেছে। তো গাছটা কোথায়? আগের জায়গায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিও মূলত আখিরাতের যাত্রী, জান্নাতের যাত্রী, পরকালের যাত্রী। মাঝখানে দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়টা আমি যেন ঠিক ওই বট গাছের ছায়ায় একটু সময় বিশ্রাম নিলাম, এরপরে আমি আবার আমার গন্তব্য কবর, হাসর, আখিরাতের দিকেই রওনা দিলাম। এই হলো আমার জিন্দেগি, অর্থাৎ শুধুই পার করছি সময়টা। দুনিয়া এতটুকুই, দুনিয়া এটাই, এই কদ্দুর। এ ইবরত কি যা হে তামাশা নিহি, এটা ইবরতের জায়গা, তামাশার জায়গা। এটা দারুল ইমতিহান, এটা পরীক্ষার ঘর। ওইটা দারুল জাজা, ওইটা ফলাফলের ঘর। দুনিয়া কিসের ঘর? পরীক্ষার ঘর। বলো ভাই, দারুল ইমতিহান, এটা আপনারাও কই তুইব। দুনিয়া কিসের ঘর? আখিরাত ফলাফলের ঘর। এখানে পরীক্ষা, ওইখানে ফলাফল। এটা দারুল ইমতিহান, ওইখানে দারুল জাজা। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, আমি মানুষকে হায়াত দিয়েছি পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য। কোরআনে আল্লাহ বলছে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি গোটা কায়নাত সাজিয়েছি বড় যত্ন করে, কেন? পরীক্ষা করার জন্য মানুষকে। কোরআনে আল্লাহ বলছে, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি আল্লাহ আমার বান্দাদেরকে ভালো মন্দ উভয় অবস্থা দিয়ে দুনিয়াতে পরীক্ষা করব। কোরআনে আল্লাহ বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি অবশ্যই অবশ্যই আমার বান্দাদেরকে কিছুটা ভয় দিয়ে, কিছুটা ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ কমিয়ে দিয়ে, সন্তানাদি কমিয়ে দিয়ে, মাল উপার্জন কমিয়ে দিয়ে, ফল ফসল কমিয়ে দিয়ে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, পরীক্ষা করব। আল্লাহ কোরআনে বলছে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে মানুষ, কি ভেবেছ শুধু নিজেকে বলবা মুসলমান, আমি আল্লাহ পরীক্ষা না নিয়া ছেড়ে দেব তোমারে? আরে বলো কি? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তো ইতিপূর্বে যত লোক ঈমানের দাবি করেছিল প্রত্যেককে পরীক্ষা করেছিলাম। একটা উদ্দেশ্যে এতটি কথা কইছি। উদ্দেশ্যটা হইল, আল্লাহ তাআলা প্রথম থেকে বলছে, পৃথিবীতে পুরা পৃথিবী পরীক্ষার ঘর, এটা দারুল ইমতিহান, এখানে পরীক্ষা দিতেই হবে। কাজে পরীক্ষা দেওয়া এটা মুমিনের সিফাত, পরীক্ষা দেওয়া ইমানদারের সিফাত। পরীক্ষার জন্য আল্লাহ বানাইছেন। কাজেই এই পড়ালেখার মধ্যে এই পরীক্ষা বন্ধ করে দেওয়া, এটা সুস্পষ্ট ষড়যন্ত্র ছাড়া, গাদ্দারি ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। এই নতুন শিক্ষানীতিতে যেটা চাচ্ছে, হেসে খেলে পড়বে, পরীক্ষা দিতে হবে না, এটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না। এটা সুস্পষ্ট ষড়যন্ত্র। এটা ইউরোপিয়ানদের বিষ ফোড়া এখানে তৈরি করতে চাচ্ছে। মুসলমানের বাচ্চা পরীক্ষা দেবে না, তার মানে কোনো মেহনত করবে না, আর মন চাইলে যা হেসে খেলে
রং তামসা, সারাক্ষণই ললিপপ খাবে, হেসে খেলবে ওমা, সারাক্ষণই চিপস খাবে, সারাক্ষণই মোবাইল টিপবে, সারাক্ষণই আপনি দৌড়াদৌড়ি করবে, তার কোনো পরীক্ষা নেই। এটা হতেই পারে না। এই জন্য এটা কোনোভাবেই এই বর্তমান অভিভাবকরা যদি মেনে নেয় যে পরীক্ষা ছাড়া বাচ্চা, তো আগামী অল্প সময় লাগবে না, 10 বছরের ব্যবধানে মুসলমানের সন্তান মুসলমানের মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে ঘর পরিবার সর্বত্র জিনা ব্যভিচার অসভ্যতার নোংরামির এক আড্ডাখানা হয়েছে। এটা লাগবেই, পরীক্ষা লাগবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমারে কালকে বলতেছে, মাওলানা আমরা মাদ্রাসাগুলোতে পরীক্ষা হয় কয়টা বড় পরীক্ষা? আমি বললাম 3টা। পরীক্ষা দেবেন 8টা? পরীক্ষা বাড়ান। পরীক্ষা বাড়াবেন? দরকার হলে তারা পরীক্ষা বন্ধ করবে, আমরা পরীক্ষা ডবল করব। আর পরীক্ষাও নেন, প্রত্যেক পরীক্ষায় উপযুক্ত পুরস্কার বাচ্চাদেরকে দেন। হুজুরে বলতেছেন কয়টার বিকল্প তৈরি করেন। যাই হোক, কথাটা এই জন্য বললাম, আমরা চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার, চতুর্মুখী। আগামী প্রজন্মকে নষ্ট করে দেওয়ার জন্য যত কিছু দরকার তার ব্যবস্থাপনা করছে, তার ব্যবস্থাপনা চলছে। বাংলাদেশে স্বাভাবিকভাবে উচ্চারিত হচ্ছে ট্রান্সজেন্ডার নামের যেই অসভ্যতা, পৃথিবীর ইতিহাস এত বড় নোংরামি গত পৃথিবীতে কেউ দেখে নাই। যে একটা ছেলে, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, ছেলের অঙ্গ, সে যদি মনে 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 করে আমি নারী, তাহলে তাকে নারী হওয়ার অধিকার দিতে হবে। বাংলাদেশে তার অন্যতম প্রবক্তা হোচিমিন ইসলাম নামে এক লোক, সে সরাসরি ছেলে থেকে মেয়ে সার্জারি করে রূপান্তরিত হয়ে, যে আমার মন বলছে আমি নারী, এই জন্য জলজ্জান্ত পুরুষ। হিজড়া না, হিজড়া তো তার শারীরিক সমস্যা আছে, এর কোনো শারীরিক ত্রুটি নাই, এ শারীরিকভাবে পূর্ণ পুরুষ। হের মন বলছে বলে হে মহিলা, এই জন্য হে মহিলা বানায় ফেলছে। এখন কোনো মেয়ে যদি বলে আমার মন বলে আমি ছেলে, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ সব পুরুষের, তাইলে তাকে পুরুষ হওয়ার অধিকার দিতে হবে। এইটার নাম হইল ট্রান্সজেন্ডার। নতুন করে এই অসভ্যতা, নতুন করে ব্যাপকভাবে এটার আয়োজন চলছে। গত কয়েকদিন আগেও আপনার প্রধানমন্ত্রী তারুণ্যের যে সমাবেশ করছে, লেটস টক উইথ শেখ হাসিনা, এই একটা প্রোগ্রাম করছে, ওইখানে অসংখ্য ট্রান্সজেন্ডার ছিল। হ্যাঁ, এরা অনেক বড় অধিকার চাচ্ছে, এরা আপনার আইন চাচ্ছে। এই জন্য বহুমুখী বিষয়টা নিয়ে এতটাই অস্থিরতা যে এর ভিতরে দিয়া অল্প কিছু মোমেন আমরা যারা ফিকির করি, আল্লাহ চিনি, আখেরাতকে বুঝি, আমরা আখেরাত হারাইলে চলবে না। আমাদের আগের চাইতেও ফিকিরমন্দ হইতে হবে, ইসলামের জন্য দরদ ব্যথা, আল্লাহর দ্বীনের জন্য আন্তরিকতা আরও বাড়াইতে হবে, আরও বাড়াইতে হবে, আরও বাড়াইতে হবে। অন্ধকারের ভিতরেই আলো জ্বালাইতে হবে, নাফরমানির সাগরেই আমাকে বেঁচে থাকার পথ বের করতে হবে, আগামী প্রজন্মকে বাঁচাইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। প্রজন্মের হাতে যখন থেকে বড় মোবাইল উঠছে, শেষ। মাদ্রাসার ছাত্রকে ঠিক রাখা পর্যন্ত কঠিন। কত মা বাপ কান্দে বাচ্চাটাকে, যতবার বাচ্চা বাড়িতে যায়, আসার সময় বন্দর খোলার পরে আসার দিন তারা আনতে কষ্ট। কেন? মোবাইল। এই যে গেছে বাইক গিয়া 3 দিন একটানা মোবাইল টিপছে। 3 মাসে আমরা মাদ্রাসায় বাচ্চাটারে যেভাবে চেহারা সুরতে পবিত্র একটা চেহারা সুরত ধারণ করে, 3 দিনে আমাদের এই সন্তানরা মাদ্রাসার থেকে বাড়িতে গেলে, বাড়ির থেকে ফিরে আসলে আবার এই চেহারা ঠিক করতে আবার 3 মাস লাগে। সব বদলে যায়। চতুর্দিকে গুনাহের আয়োজন। তো আমি আপনাদেরকে বলতেছিলাম, অব্যাহত লাগাতার যদি আল্লাহর কথা, আখেরাতের ভয়, পরকালের অনুভূতি, ইনজার, এটা যদি না থাকে, তাহলে একটা সময় একটা গোষ্ঠী, একটা প্রজন্ম টোটাল আখেরাত ভুলে যাবে, যদিও তারা নেককারদের বংশধর হয়। এটার উদাহরণ বলার জন্য বলছি,
হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম এই দুইজন সম্মানিত নবীর সরাসরি বংশধর এই কুরাইশরা। কথা বুঝছেন? আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাইবা, এই মক্কার কাফের যারা মুশরিক, নবীজি যাদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন, এরা সরাসরি কার বংশধর? ইব্রাহিম নবীর বংশধর, ইসমাইলের বংশধর। এরাই তো কুরাইশি, সরাসরি নবীর বংশধর। কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত যখন তাদের বাবা দাদা 200 বছর, 500 বছর, 400 বছর যখন টোটালি আল্লাহর কথা বলা বন্ধ করে দিছে, আখিরাতের ফিকির বন্ধ হয়ে গেছে, পরকালের অনুভূতি শূন্য হয়ে গেছে, তখন কুফর, শিরিক, মূর্তি পূজা, অন্যায়, অশ্লীলতা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার এইভাবে লিপ্ত হইছে। তাদের পূর্বপুরুষ ইব্রাহিম নবী, ইসমাইল নবী, প্রত্যেক নবী আখিরাতের কথা মৃত্যু পর্যন্ত বলে গেছে। তাহলে ওনারাও বলছেন, ওনাদের বংশধর পরবর্তীতে যখন এই কথাগুলো টোটাল আলোচনা বন্ধ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা যখন আবার তিনি যখন আয়েশা এই মক্কার এই কুরাইশ নবী বংশের লোকেরা এদেরকে যখন আখিরাতের কথা বলছে, কবর থেকে আবার উঠাবে, হাসরের মাঠ কায়েম হবে, এটা বলাতে তারা আসমান থেকে পড়ছে। আরে কি কও এই কথা? বাপদাদা 14 গোষ্ঠী শুনলাম না, এটা কি কও তুমি? ইন্না লিল্লাহ, মুহাম্মদ এটা কি বলতেছ? কিভাবে সম্ভব? কবরে খুঁজে পাবে কই? হাড্ডি, গোশত, রক্ত, মাংস সব একাকার হয়ে যাবে, মিশে যাবে মাটির সাথে। সেখান থেকে হাসরের ময়দান কায়েম হবে, আবার দাঁড় করাবে, আমাদেরকে ফিরাইয়া আনবে, আবার বিচার করবে। এটা বুঝি কথা? একটা কথার যুক্তি থাকবে? অর্থাৎ টোটালি বিষয়টা বুঝতেছে না। কথা বুঝেন নাই? কথা এটা বিষয়টা তাদের কাছে রীতিমতো আশ্চর্য, অপরিচিত হয়ে গেছে। মানে দীর্ঘদিন আল্লাহর কথা যখন বলা হয় নাই, দীর্ঘদিন যখন আল্লাহর কথা, আখিরাতের কথা শুনে নাই, একটা পর্যায়ে এসে লিতুমদিরা কওমাম মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ বলে, বন্ধু এ মানুষগুলোকে আখিরাতের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। কেন জানেন? এদের বাবা দাদাকে বহুদিন যাবত মা উনদিরা, কেউ কি দেখায় নাই? আখিরাতের ভয় দেখায় নাই, জাহান্নামের ভয় দেখায় নাই। অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। ফাহুম গাফিলুন, ফলে তারা একদম গাফিল হয়ে গেছে, ফলে তারা একদম গাফিল। আমি নিজ চোখে আমি এক জেলায় মাহফিলে গেছি, এক বড় আলেমের স্মরণে মাহফিল, ওনার বিশাল মাদ্রাসা। তো ওনার 6 জন সন্তান, ছেলে 6 জন, ছেলে মধ্যে 5 জন আপনার ইউরোপ থেকে এই মাহফিল উপলক্ষে আসছে ওনার এই বাংলাদেশে, ওনারা মাহফিল উপলক্ষে। তো 5 জন ছেলেই আমার সাথে দেখা করছে ওই মাহফিলে, আমি গেছি বয়ান করতে। 5 জন ছেলের চেহারা একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সম্পূর্ণ ক্লিন শেপ করা, স্যুট বুট পরা। মানে এদের বংশে কোনোদিন কেউ হুজুর ছিল, এটা যদি আপনি বিএস সিএস আরএসে তো পাওয়া যাবে না, ব্রিটিশ খতিয়ান যদি অথবা তারও আগের কোনো খতিয়ান যদি পাওয়া যায় কিনা নাম কারো, এটাও বোঝা যাবে না। মানে কথার স্টাইল, বসার স্টাইল, হাত মিলানোর স্টাইল, উচ্চারণের স্টাইল, চেহারার স্টাইলে বোঝাই যায় না এদেরই বাপ এই অঞ্চলের শ্রেষ্ঠ আলেম ছিলেন। আমি নিজ চোখে দেখছি। তাইলে বলেন, এজন্য বললাম ধারাবাহিকভাবে এই মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আখিরাত পরকালের কথা শুনলো, মৃত্যুর থেকে পুনরায় হাসরের ময়দানে উঠাবে, ফিরাবে, এই কথা যখন শুনলো অবাক হয়ে গেছে। না, এটা সম্ভব না। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায়, বহু জায়গায় ঘুরাইয়া ফিরাইয়া বারবার আল্লাহ তাআলা মানুষদেরকে এই কথাটা বুঝাইতে চাইছে, বান্দা আখিরাত হবে, কিয়ামত হবে, মৃত্যু পরবর্তী জিন্দেগি আছে, পুনরায় কবর থেকে তোলা হবে, হাসরের মাঠে জমা করা হবে, তোমাদের জিন্দেগির সমস্ত কৃতকর্ম শোনানো হবে। এটা আল্লাহ তাআলা এই কারণে অসংখ্যবার কোরআনে বহু জায়গায় এই কথাটা আল্লাহ তাআলা বারবার বুঝাইছে। বারবার বুঝানোর ফলে ওই অব্যাহত বুঝানোর ধারা এখনো চলতেছে, যেখানে যেদ্দুর
কলিজার মধ্যে আখেরাতের ফিকির তাদের আছে এদ্দুর। এখনো যেই ঘরে, যেই পরিবারে, যেই ফ্যামিলিতে আখেরাত আর পরকালের আলোচনা টোটাল উঠে গেছে আপনার, তো তারা টোটালি জানেই না আর আখেরাত কি। আমি নিজ চোখে বাংলাদেশে এক ভদ্রলোককে দেখছি, আমার এই 2 চোখে দেখছি। এই ভদ্রলোক জানাজার নামাজ পড়ছে, সালাম ফিরাইয়া ইমাম সাহেব জানাজার নামাজের আগে কবরের আযাবের কথা 2টা মিনিট বলছিল। এমনি বয়ান জানাজার আগে দিয়া কুদ্দুর কথা কয় না, এই সময় বলছে। এই বেটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক বাংলাদেশের, এই নাফরমান এরে ডাক দিয়ে ইমাম সাহেবরে বলে, হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন। এই জানোয়ার নিজে বলছে এই বাংলাদেশে। কি ভোলাটা বলছে, কতদিন হয় তার ঘরে আল্লাহর কথাও নাই বলেন। আমি গত বছর আগস্ট মাসে খুলনা এক চিল্লা সময় লাগাইছিলাম 40 দিন। তখন আমি 4টা ইউনিভার্সিটি পড়ুয়া অনার্স শেষ করা ছাত্র দেখছি, ছেলে তাগরা জওয়ান ছেলে, মুসলমানের সন্তান, পরিষ্কার স্পষ্ট আমার মুখোমুখি এরকম কথা বলছে আমার সাথে, এবং তাদের বক্তব্য এটাই যে হুজুর আল্লাহ বলতে কিছু আছে, এটা আমরা টোটালি বিশ্বাস করি না। এরকম অসংখ্য মানুষ আছে। তাইলে ওই যখনই কোনো ঘরে, কোনো পরিবারে, কোনো ফ্যামিলিতে, কোনো মহল্লায়, কোনো পাড়ায় আখেরাত আর পরকালের কথা টোটাল আলোচনা হয় না, একটা সময় ওই প্রজন্ম, একটা জেনারেশন আইসা টোটাল আর আখেরাত চিনে না, পরকাল আর চিনে না, আল্লাহ আর চিনে না, পরকালকে আর বুঝতে চায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের সামনে যখন এই আখেরাতের কথা তুলে ধরছে, টোটালি তারা কত যুক্তি দিছে। আম্মা ইয়াতাসাআলুন ওইখানে আছে, অদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ বলছে, আহারে নাফরমান, তোরা কি যুক্তি দেখাচ্ছিস আমি আল্লাহর সামনে? কেন দেখাচ্ছিস আমার সামনে এই যুক্তি? তোরা কিভাবে ভাবলি আমি আল্লাহ পারবো না? কেন পারবো না আমি? যে আমি কোনো রকম নিদর্শন ছাড়া, মডেল ছাড়া একবার বানাইতে পারলাম। সারা পৃথিবীর মধ্যে আমার বাবা যেই খাদ্য গ্রহণ করেছে, সেই খাদ্যের কণা পৃথিবীর কত জায়গার কতখানকার খাদ্য আমার বাবার পেটে ঢুকছে, সেটা বীর্যের আকারে রূপান্তরিত হয়েছে। সেখান থেকে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা বলে, সারা পৃথিবীর থেকে বাছাই করে আমি রব্বুল আলামিন যদি কোনো নিদর্শন ছাড়া, ড্রয়িং ছাড়া তোমাকে একবার বানাইতে পারি, সেই তোমাকে আমি 30 বছর, 50 বছর, 60 বছর হায়াত দিয়া রাখছিলাম, সেই তোমাকে আবার আমি ফেরত আনতে হাসরের ময়দানে পারবো না কেন? দেখেই বলতে চাও তুমি, পারবো না কেন? আজকে আপনি বলেন যে হুজুর এইরকম আখেরাতের অবিশ্বাসী কম। না না মিয়া, হালালকে যে হালাল মনে করে না, হারামকে যে হারাম মনে করে না, নাজায়েজটাকে যে নাজায়েজ মনে করে না, যার স্ত্রী পর্দা করে না, যার ছেলে তার ঘরে থাইকা নামাজ পড়ে না, যার মেয়ে তার ঘরে থাইকা পর্দা করে না, যে 30 বছর ধরে সুদের ব্যবসা করে, যে 30 বছর ধরে মিথ্যার ব্যবসা করে, যার স্ত্রী বেপর্দা, বেহায়া, তার কলজা খুলে দেখেন, তার কলজার মধ্যে আখেরাত নাই। মুখে বলে নারী, মুখে বলে না, তার কলজা খুলে দেখেন, আপনি আলটা করে দেখেন, ইসিজি করেন, নলে করোনা টেস্ট করছে যে মেশিন দিয়ে হিটা চেক করেন, এটা তারও সূক্ষ্ম নাই, আখেরাত নাই, মুখে বলে না আর কি। অসংখ্য নাস্তিক, ভিতরে নাস্তিক, মুনাফিক, মুনাফিক, জবানে উচ্চারণ করে না আর কি, পিঠা খাইবার ডরে হয়তো করে না, লজ্জার ভয়ে করে না, কিন্তু ভিতরটা এরকমই, ভিতরটা এরকম। নাহলে 30 বছর মুসলমান এক নাফরমানির উপরে থাকে কেমনে? 10 বছর আমনের ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, প্রতিদিন আমনের বিবি বাচ্চা, নাচ গান, সিনেমা, নর্তকীর ছবি, হিন্দি সিরিয়াল দেখা যায় 20টা বছর ধরে আমনের ঘরে। আপনি কখন বুঝবেন এটা গুনাহ? কত বছর পর? আসল কথা হয়েছে ওনার কলজাতে এটা নাই, এটা যে অপরাধ, এটা যে পাপ, এটা যে তার পরকালের ক্ষতি করবে, এটা যে তার আখেরাতে জাহান্নামে যাওয়ার কারণ হবে, এটাই ওনার কলজাতে নাই। আপনি খবর নেন, এটা যদি দিলে থাকতো, যে মানুষ জানে তার আমার একটা রোগ আছে, সে মানুষ স্থির থাকে না, সে একবার হোমিওপ্যাথিক, একবার এলোপ্যাথিক, একবার কবিরাজি, একবার ডাক্তার বদলাইতেই থাকে।
ঠিক কিনা? তার হৃদয়ে অস্থিরতা আছে, আমার একটা রোগ আছে, আমার এটা বদলাইতে হবে, ঠিক করতে হবে, সুস্থ করতে হবে। কিন্তু এটা যে অপরাধ সে তো এটা বোঝে না, টোটালি ভুলে গেছে। 365 দিন, আমি প্রত্যেক দিন বলি এ কথা, খোদার 365 দিনে একদিনও মুসলমানের যেই ছেলেটা একদিন বছরে ফজরের নামাজ পড়লো না, এ মানুষের বাচ্চা কেমনে হয়? এর বাপ কেডা? এর মা কে? এ মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? এই বাপ মার ঘরে কেমনে ঘুমায়? যে মেয়েটা 16 বছরের 18 বছরের একদিনও পর্দা করে না, বেপর্দা বেহায়ার মতো বাজারে হাঁটে, রাস্তায় হাঁটে, প্রতিষ্ঠানে যায়, ওর বাপ কই মা কই? মূলত এদের কলজার মধ্যে আখেরাত না, এদের কলজার মধ্যে উদা ভাত তরকারি, ফাঙ্গাস, তেলাপিয়া, হ্যাঁ দৈন্যতা, কাঁচামরিচ, ফুলকপি, ফাতাকপি, খানা খানা, কলজার ভিতরে শুধু বাপ, দুনিয়া দুনিয়া, রাক্ষস শুধু দুনিয়া ভোগ করে, আখেরাত বলতে কিছু নেই। নাহলে আমার মেয়ের এই হালাত, আমি সুস্থ, আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই বাপ কেমনে খায়, কেমনে ঘুমায়, এই বাবার রাত কাটে কেমনে? আমার বড় ভাই একবার 1.5 মাস সমবয়সী বন্ধুদের সাথে ইন্ডিয়া চলে গেছিল, বর্ডার দিয়া আইটা দুষ্টামি করে পড়ালেখা বন্ধ করে দিছিল মাদ্রাসায়। আমার মা বলছে, আমার বড় ভাই উনি, মা বলছে, ফুত আমি ওই 1.5 মাস টানা সারা রাত সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছি। আমি মাওলার কাছে দোয়া করছি যে মালিক, আমার প্রথম সন্তান যদি নষ্ট হয়ে যায়, আমার পরবর্তী জেনারেশন সব শেষ হয়ে যাব। মা বলছে আমি 1.5 মাস পরে আমার ফুত নিজেই আইসা বলছে, মা আমি দূরে, বাড়ির থেকে দূরে একটা মাদ্রাসায় পড়বো, আমারে দিয়ে আইন। কয়ের পরে দিয়ে আসছি নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায়। এই আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের বাড়ি, যেটা ওইখানেই ওনার বাড়ি, ওই মাদ্রাসা। এরপরে ভাইয়া 9 বছর একটানা ওইখানে থাইকা পড়ালেখা শেষ করে আসি। মায়ের অস্থিরতা থাকা চাই, বাবার অস্থিরতা থাকা চাই, অভিভাবকের অস্থিরতা থাকা চাই। স্থিরতা না থাকলে হবে কেন? ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আমাদের সবার কাছে পরিচিত নাকি? তিনি 7-8 বছর বয়সে অন্ধ হয়ে গেছিলেন, হঠাৎ অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। ওনার মা একটানা কাঁদতে থাকছে, অনবরত সারা রাত চোখের পানি ফেলে কাঁদছে আর বলছে, মাওলা আমার স্বামী নাই। ইমাম বুখারীর বাবা ছোট্টবেলাতে জন্মের সময় ইন্তেকাল করছে, আমার স্বামী নাই, আমার স্বামীর পবিত্র আমানত এই একটাই সন্তান আমার, তো এই আমানত আল্লাহ, আমার সন্তান যদি চোখেই না দেখে তো কোরআন পড়বে কেমনে, হাদিস শিখবে কেমনে, আলেম হবে কেমনে? আপনি আমার সন্তানের চোখের আলো ফিরায় দেন। ঠিকই 2 মাস 2.5 মাস পরে আল্লাহ তাআলার দয়ায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী ইমাম বুখারীর মাকে স্বপ্নে দেখাইয়া বলছে, মা তোর চোখের পানির বরকতে রব্বুল আলামিন তোর সন্তানের চোখের আলো ফিরায় দিছে। ভোরবেলা আছে না এটা কিতাব, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা ঘুম থেকে জেগে বলতেছে, মা আমি তো সব দেখি, আমি তো আগের চাইতে বেশি দেখি মা, আগের চাইতে আমার আলো চোখের পাওয়ার বেড়ে গেছে মা, মায়ের দোয়ার বরকতে। এই জন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, কোনো ঘরে কোনো ফ্যামিলিতে স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে নিজের ও ভাই এই ছবি উঠায় না, বো বেটা, এতক্ষণ পরে আইয়ানে ছবি উঠাইতে আইছে বেটা, আরো আগে আইলে না কেন? জি, তো এরপরে এই রেকর্ডিং, এটা আর এমনি শুধু ছবি উঠানো এক কথা না, এটা লইয়ে বহুত টেনশনে আছি। এটা 100 হালাল হয়ে যায় নাই, কথা বলেন না? সর্বসম্মতিক্রমে আমাদের শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে এই ভিডিও বয়ান রেকর্ড করা এটা হালাল ঘোষণা দেয় নাই। এখনো মাশকুক, এখনো 50-50 হয়েছে না, এমনি ফিডার বয়ে আসি। আবার আলগা ছবি উঠাইলে এটা কেমনে মানে নেওয়া যায়? জি বাপ, তো বলতেছিলাম আমরা প্রত্যেকেই এই ফিকিরটা, আমার লম্বা কথাটা বোঝানোর উদ্দেশ্য হলো এই আপনারা যারা আছেন প্রত্যেকেই নিজের স্ত্রী, সন্তান, পরিবার, ভাই বোন প্রত্যেককেই আখেরাত এবং পরকালের কথা মনে করাবেন, বলেন ইনশাআল্লাহ। তো এখানে এই জন্য বললাম
যে আল্লাহ তাআলা কতভাবে জবাব দিছে মক্কাবাসীর সামনে, যে হায় রে তোমরা কি বলতেছো, আমি পারতাম না কেন। মানে তারা বারবার বলতো, মোহাম্মদ তুমি বুঝতেছো না, মোহাম্মদ কবর থেকে উড়াইব কেমনে, মাটি পাইব, হাড্ডি পাইব কই, গোস্ত পাইব কই, শরীর পাইব কই, এগুলো তো হাড্ডি মিশা মাটির সাথে, কোথাকার মাটি, হ্যাঁ বেকু দিয়া কোনখানে হালাই দিছে, কোনখানের মাটি কোনখানে নিয়ে গেছে, কই পাইবা এগুলা, শুধু শুধু তুমি বলতেছ। এই কথাগুলো বারবার বলতো। আল্লাহ তাআলা বহুভাবে কোরআনুল কারীমে আখিরাত যে হবে, হাসরের মাঠ যে কায়েম হবে, আমাদেরকে যে পুনরায় ফিরাবে, কবরের থেকে উঠাবে, এই কথাইটা আল্লাহ তাআলা বহুভাবে কোরআনুল কারীমের মধ্যে বুঝাইছেন। তন্মধ্যে এটা একটা জায়গা, যত জায়গায় বুঝাইছেন এর মধ্যে এটা একটা উল্লেখযোগ্য জায়গা। এবারে এর তর্জমাটা শুনেন, তাইলে আমার কথা শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলেন আমি কসম করছি, মজবুত কসম করছি কিয়ামত দিবসের। আমি যেটা কসম করছি সেটা নিশ্চিত হবেই, এই জন্যই কসম করছি। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ বলেন আমি আরো কসম করছি, আমার বান্দা ওই আত্মার, তোমাদের ভেতরের যেই আত্মা গুনাহের কাজে তোমাদেরকে তিরস্কার করে, নেক কাজে উৎসাহিত করে, এমন আত্মা যার দিলে আছে, এমন এতটুকু আত্মাও যদি কারো আছে, তা আমি সেই আত্মার কসম করছি, ওই আত্মাও আমার কাছে প্রিয়, আর আমি প্রিয় জিনিসের কসমই করে থাকি। কোনো মানুষের অন্তর যদি ভেতরের আত্মাটা, নফস, তিনটা বিষয়। এক নাম্বার হলো নফসের প্রথম চাহিদা, মানবাত্মার প্রথম চাহিদা নাফরমানি, আল্লাহর অবাধ্য। প্রত্যেক মানুষের দিল ভিতরের চাহিদা প্রথম চায় আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, গাফলতি, খামখেয়ালি। 40 বছর যার ফজরের জামাত ছুটে নাই, মনে করেন কোনো দিন, 41 বছরের সময়ও নফস তারে বলে আচ্ছা উঠি চারি, তুই তো যা আছে সব সময়, আরও প্রায় 17 মিনিট আছে, আরে ওইসে যাইব এটা পাইবা, মানে এ আজকেও চেষ্টা করে 3 মিনিট নিয়ে কমাই লাগি, 2 মিনিট নিয়ে কমাইতে পারি, তার নি প্রথম রাকাতটা নি মিস করাইতে পারি। এই নফস সারাক্ষণ প্রথম গুনাহের দিকে লা আম্মারাতুম বিসসু টানে। এরপরে এটা হলো একেবারে নিম্ন স্তর। আর মুমিনের, কমপক্ষে ইমানদারের কাছে আল্লাহর চাওয়া হলো নফসের এই অবস্থা, যে যখনই আমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, আমার ভিতরের আত্মা কেঁপে ওঠে, আমার অন্তরাত্মা বলে আহা কি করলাম, আহা কি করলাম, কেন মিথ্যাটা বললাম, কেন চুরি করলাম, কেন জিনা করলাম, কেন লোকটাকে গালি দিলাম, কেন অপরের উপরে জুলুম করলাম, আহা কেন হারাম খাইলাম। এটা যদি বিবেকের দংশন, হৃদয়ের নড়াচড়া, অস্থিরতা, বেচাইনি, এদ্দুরও যদি কারো মধ্যে থাকে, মুফাসসিরিনে কেরাম বলে এটাকে মুমিনের নফস বলে, ওই ব্যক্তিরও তওবা নসিব হবে, আল্লাহ মাফ করে দিবে। এর থেকে নিচে নামতে নাই, এর থেকে নিচে বিবেকের দংশনও হয় না। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী বলছে নেক কাজ করলে যদি ভালো লাগে, গুনাহ করলে যদি কষ্ট লাগে, এদ্দুরও যদি দিলের অবস্থা হয়, তাইলে তুমি মুমিন। এই জন্য নফসে লাওয়ামাকে নফসে মুমিনাও বলে, তাফসিরে আছে। অর্থাৎ এটা মুমিনের নফস। আল্লাহ বলে সেই নফসের আমি কসম করলাম। আল্লাহ যেন আমাকে আপনাকে এদ্দুর আত্মা দান করে ভিতরের ভিতরে, যে আমি অপরাধ করলে যেন নড়ে চড়ে ওঠে, আহা কি করলাম, আহা কি করলাম। এদ্দুরও যদি না আসে, ভাইয়া আমনে নাই, আমনে নাই, হুদা বাতে খান, আমনে আসলে নাই, আমনে। হ্যাঁ, আমি তো এই জন্য 10 বছর ধরে দাড়ি কাটেন, একবারও মনে পড়ে না, লড়ে সরে না কলজাটা, যে কারে কষ্ট দিচ্ছেন, কার হুকুমের নাফরমানি করছেন। 20 বছর ধরে ঘরে টেলিভিশন চলে, আপনি একবারও নড়েন চড়েন না, ঘটনা কি তা? আসলে আপনি নাই, আসলে আপনি নাই, আপনার আত্মা নাই, আপনার ভেতরটা মরে গেছে বহু আগে, আমি শুধু বডিটাই আছে, ভেতরটা নাই। যদি কমপক্ষে বিবেকের দংশন থাকে, অস্থিরতা থাকে, তা আল্লাহ তাআলা বলে আমি সেটা পছন্দ করি, আমি এটার কসম করলাম, এটা মুমিনের নফস। আর সর্বোচ্চ হলো সেই নফস যেই অন্তরে সারাক্ষণ নেক কাজের আকাঙ্ক্ষা জাগে, গুনার কল্পনাও আসে না, সেটা নফসে মুতমাইন্না, এটা মোবারক। এটা পূর্ণ হইলে আল্লাহ বলে আল্লাহ একজন আইয়ালাও,
এটা যখন দিলের অবস্থা হয় যে শুধুই নেক কাজের কল্পনা, গুনার কথা আসেই না কলিজায়, আল্লাহ তখন এতটা খুশি হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আরে এই আত্মাওয়ালা মুতমাইন্না, আয় না বান্দা আয়, চলে আয় বেটা, ইরজিই ইলা রাব্বিক, আয় না বান্দা আয়, আইসা পড় বান্দা, हम यहाँ से तुम वहाँ से दोनों जानिब से इशारा हुआ, আমি এখান থেকে তিনি সেখান থেকে, দুই দিক থেকে ইশারা। আমি এখান থেকে বললাম আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি, রাদিয়াতাম মারদিয়া, আমিও ভালোবাসি তুইও ভালোবাসি, আমিও খুশি তুইও খুশি। তো আল্লাহ তাআলা আমাদেরকে কমপক্ষে নফসে লাওয়ামার মতো দৌলত দান করেন, নফসে মুতমাইন্নায় পৌঁছবার হিম্মত দান করেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, এই আল্লাহ বলেন দুইটা কসম করে বলতেছি, মানুষরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদের হাড্ডি গোশত, তোমাদের দেহের এই অংশ যেটা মাটির সাথে মিশে গেছে কবরে, সেটা আমি পুনরায় হাসরের ময়দানে ফেরত আনতে পারবো না? আয়াহসাবুল ইনসান, মানুষ কি এই মনে করছো আল্লান নাজমা ইযামা, আমি তোমাদের হাড্ডি, তোমাদের গোশত, তোমাদের শরীর দেহ কবর থেকে হাসরের ময়দানে আনতে পারবো না, এই মনে করছো? আল্লাহ বলেন শুনো, এই আশ্চর্য কথাটা শুনেন, এরপরের এটা, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, আল্লাহ বলে শূন্য বান্দা আমি কেমনে ফেরত আনমু তুম করে, এটার একটা কদ্দুর ক্ষমতা আমার, আমি শোনাচ্ছি তোমাদেরকে। আল্লাহ বলতেছে আগে এটা এমনি বুঝেন, ওই যে এই যে বৃদ্ধা আঙ্গুল, এইটা এই বৃদ্ধা আঙ্গুল, এইটা দিয়ে মানুষ ফিঙ্গার দেয়, ওই যে ভোটার আইডি কার্ডে তারপরে পাসপোর্টে ফিঙ্গার দেয় কিনা, ফিঙ্গার দেয় কেন, মানে এই এতটুকু জায়গার মধ্যে প্রত্যেকটা মানুষের ভিতরের রেখা আলাদা আলাদা। সুবহানাল্লাহ, কি মালিক এটা? 800 কোটি মানুষ এই মুহূর্তে যদি হয়, তো 800 কোটি মানুষের জন্য এদুর জায়গার ভিতরে আলগা আলগা ড্রয়িং করলো কেমনে উনি? এরপরে তো আগের রয়েছে পরের রয়েছে, মানে এই কদ্দুর জায়গার মধ্যে আমনে কদ্দুর ড্রয়িং করেন সে আলগা আলগা। পৃথিবীর শ্রেষ্ঠ আর্কিটেকচারও তো 30টা নলে করব। তো রব্বুল আলামিন বলেন আমি এমন যে আলাদা আলাদা ফিঙ্গার, আলাদা আলাদা। তো এই যে ভিতরের রেখাগুলো আঙ্গুলের অগ্রভাগের, আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত এই কোটি 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 বনি আদম প্রত্যেকটা মানুষের ব্যাপারে ওয়াদা দিচ্ছি, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, এই বানানা মানে আঙ্গুলের অগ্রভাগের রেখা, আঙ্গুলের অগ্রভাগ, আমি আল্লাহ সেই রেখাগুলো ভিতরে দুনিয়ায় থাকতে যাকে যে রকম রেখা দিছিলাম ভিতরের রেখা হাসরের ময়দানে হুবহু পুরা দেহ না শুধু রেখাগুলো পর্যন্ত আগেরটা মিলাইয়া ফেরত আনব। এখন ফিঙ্গার দিয়ে রাখো, ফেরেশতাও ফিঙ্গার লইব, দেখবে দুনোটা এক ফিঙ্গার। ভোটার আইডি কার্ড লগে রাখো, পাসপোর্টও লগে রাখো, হাসরের ময়দানে আবার ফিঙ্গার দিও, দেখবা মিলবে। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, রব্বুল আলামিন বলেন বরং আমি আল্লাহ তো শুধু তোমাদের দেহ না, আমি তোমাদের আঙ্গুলের অগ্রভাগ সহ ফেরত আনতে সক্ষম। সুবহানাল্লাহ, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, আল্লাহ বলে তবুও মানুষ তার ভবিষ্যৎকে নিয়ে আমি আল্লাহর সাথে তর্ক করে বেঁচে আছে এখন, অথচ ভবিষ্যৎ নিয়ে বিতর্ক করে। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আর মুখে মুখে প্রশ্ন করে নাফরমানের মতো, কখন হবে কিয়ামত, কখন হবে কিয়ামত, হচ্ছে না কেন কিয়ামত? রব্বুল আলামিন বলে বান্দা সত্যি সত্যি হবে। ইসরাফিল একদিন নিশ্চিত ফুঁ দিবে, গোটা জমিন একসাথে কেঁপে উঠবে, আসমান ভাঙবে, চন্দ্র ভাঙবে, সূর্য গড়ে পড়বে, কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো উড়তে থাকবে, সাগর নদীর পানিগুলো টকবক করে শূন্যে মিলায় যাবে, মাটিটা রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে। আল্লাহ বলে এমন দৃশ্য যখন চারদিকে দেখতে পাইবা,
ইসরাফিলের ফু দিলে ফাইদা বারিকাল বাসার, তখন সবগুলো মানুষের চোখ ধাঁধা লেগে যাবে, ধাঁধা লেগে যাবে। ধাঁধা মানে ভেলকি, বোঝেন না? চোখে ভেলকি লেগে যাবে, আহা কি হচ্ছে, ইন্নালিল্লাহ। আমরা, আমার শায়েখ যেটা উদাহরণ দিছিলেন হযরত, যে মনে করেন এখানে যতগুলো লাইট জ্বলতেছে, আমরা বসা সবাই, হঠাৎ আমরা দেখলাম যে একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ফাইটে যাইতেছে। আপনি কল্পনা করেন তো, আপনি কি আরে 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 কি ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, আরে আরে এরকম হইতেছে কেন? বলবে কি না বলে? রব্বুল আলামিন বলেন ইসরাফিল ফু দিলে যখন আসমান কাচের মতো ভাঙতে শুরু করবে, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড় উড়বে, নদী আর সাগরের পানি আর খাল বিলের পানি শুকিয়ে যাবে, মানুষগুলো ডানে বামে চতুর্দিকে তাকায় বলবে আয় আয়, এটা কি? ফাইদা বারিকাল বাসার, চোখে ধাঁধা লেগে যাবে। ও খাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে। জুমিয়া আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। সূর্য চন্দ্র যদি এক হয় তো রাত, দিন না, না দিনও নাই রাতও নাই, কিয়ামত। কিয়ামত। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষগুলো তখন মাতালের মতো দৌড়বে, আর একজন আরেকজনকে বলবে আইনাল মাফার, বন্ধু পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়? সব জায়গায় নড়ে, সব দিক ভাঙছে, আহা এবার দাঁড়াবো কোথায়? ওই যে কিছুদিন আগে শনিবারে যে সকাল 9টা 9:30টার দিকে ভূমিকম্প হয়েছিল না, টের পাইছিলেন না আপনারা? তা আমি চাঁদপুর ছিলাম, তা আমার ওই সময় আমার মোবাইল খোলা ছিল, আমরাও উঠছি, উঠতে বইছি। তো এক ক্যান্টনমেন্টের এক বড় ব্যবসায়ী, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বিশাল মার্কেট আছে একটা, গুমতি টাওয়ার, ওইখানকার একজন বড় ব্যবসায়ী আপনার আমারে ফোন দিছে, তার নাম্বার আমার মোবাইলে সেই বাস, তার নাম আমি দেখেই দৌড়ছি। দৌড়তে দেরি হেইতে কইতে হুজুর 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 কত 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 দোয়া করেন দোয়া করেন দোয়া করেন। আমি কি ইন্নারিল্লাহ, কি হইছে ভাই? কয় ভূমিকম্প ভূমিকম্প। আমরা সব ব্যবসায়ী রাস্তা তাই এলাইছি, মানে রোডে আইসা পড়ছে। তা না, আমি বললাম না ভাই দোয়া কইরা লাভ নাই, আমার এই দিক দিয়েও লড়ে, বুঝেন নাই কথা? কি দোয়া করতাম আমি তো দৌড়ের উপরে আছি, ঠিক কিনা বলেন না? আমি নিজেই তো কিসের উপরে আছি, আমি আপনার লাগে কি দোয়া, আমি স্থির থাকলে না আপনার লাগে দোয়া করতাম। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, জমিনের ভূমিকম্পে সমস্ত মানুষ বলবে আইনাল মাফার, কোথায় পালাবো, দাঁড়াবো? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলে না বান্দা, আজ আর কোথাও আশ্রয় নাই, আজ আর জমিনে কোথাও ঠিকানা নাই। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ শুধুই কেবল তোমার রব আল্লাহর নিকট হাসরের ময়দানেই কেবল আশ্রয়, সেখানেই গন্তব্য। চলো সব হাসরের দিকে চলো, চলো, আর থাকার সুযোগ নাই এখানে, সবাই চলো হাসরের দিকে, সবাই যাবে হাসরের মাঠে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, এটাই মূল কথা। আল্লাহ বলে সেদিন হাসরের মাঠে নিয়ে আমি প্রত্যেকটা মানুষকে জানাবো, তুমি নিজের হায়াতে থাকাকালীন ভালো এবং মন্দ কি করেছিলে, আর তুমি যাওয়ার সময় দুনিয়াতে ভালো মন্দ কি রেখে গেছিলে। তোমার নিজের করা ভালো মন্দ কাজগুলো উভয়টার হিসাবও দেখাবো, এবং তোমার রেখে যাওয়া ভালো মন্দ কাজগুলোর হিসাবও তোমার নামে জমা করে দেখাবো। তুমি যেই মসজিদে নামাজ পড়ছো এটাও দেখাবো, তুমি যেই মসজিদে টাকা দিছিলে 1 লাখ, এর দ্বারা যেই ইবাদত হয়েছে, আল্লাহর বান্দারা নামাজ পড়ছে, তালেবে ইলম নামাজ পড়ছে, তো আমি আল্লাহ ওইটাও তোমার আমল নামায় নেকি হিসাবে জমা করে দুইটা মিলাইয়াই তোমারে দেখাবো। আবার তুমি যে ঘরের টেলিভিশন দেখছো সেই গুনাহ, আর তুমি যে রঙিন টেলিভিশন রাইখা গেছো বিবি বাচ্চার জন্য, সুদের টাকা, হারামের টাকা, এরপরে টেলিভিশন নাটক সিনেমার ব্যবস্থা, আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা ওদের কৃত গুনাহগুলো আমি তোমার নামে জমা করে তোমার একসাথে হিসাব করে দেখাবো। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ বলে শুধু শোনাবো না, বরং প্রত্যেকটা মানুষ নিজের চোখেই সচক্ষে আমল নামার মধ্যে তার জিন্দিগির ভালো মন্দ এবং রেখে যাওয়া ভালো মন্দ উভয়টাই দেখতে পাবে। ওয়ালাউ আলকা মাআযীরা, এই শেষ আয়াত যখন আল্লাহ তাআলা বান্দাকে তার কৃত আমল নামা মনে করেন এটা দেখাবে, তখন সে দেখবে আল্লাহ বলে নাফরমান বেঈমান
তখন আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে টাল বাহানা করবে। সিটারে হেনো সিটার, আল্লাহর সামনে বাটপারে ওইখানে ওজোর আপত্তি পেশ করবে, মানে ছল ছাত্রিক 9-6 কথা। আল্লাহ আমি নামাজ পড়ছি না ঠিক আছে, কিন্তু অনেকদিন কোনো নামাজই দেখি না। শুক্রবারে যে কদ্দুর পড়ছিলাম 2 রাকাত, দেখো অনেকটি পৃষ্ঠা উল্টাইলাম, একটা শুক্রবারও তো নাই। আল্লাহ বলবেন ফেরেশতা কি ব্যাপার, ওনার শুক্রবারে কি হয়েছে কও। ফেরেশতা বলবে আল্লাহ ওযু আসিল না। উনি যে ইমাম সাহেব ওয়াজ করে খুতবা পড়ে, উনি এমনি এমনি যে জিমাইতে হুইয়া লাইছে, কি এর ওযু, উনি একামত দিছে দাঁড়ায় গেছে, কত ওযু আইয়ে যায়। এই জন্য এটি উঠাইছি না, এটা তো নামাজে হয়েছে না, এটা কি উঠাইতাম। সেজদা হইছে না, রুকু হইছে না। এবার নাফরমান বলবে আল্লাহ মিছা কথা তো কইছি ঠিক আছে, এইভাবে কইছি না, এত টাকা আমি সুদ খাইছি না আল্লাহ। ফেরেশতা মনো নিরিবিলি পাইয়া লেখা লাইছে। আল্লাহ বলবে আরে না, তে তো ভাট পারে না রে, তারে তো এক কথাই হবে না, তে তো চিটার। আল্লাহ তাআলা বলবে তুই থাম, একটা কথা বলবি না বেঈমান, চুপ, আমি দেখাচ্ছি, শোন তুই। এরপরে আল্লাহ বলবে জমিন তুই কথা কও। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এবার জমিন বলবে। এবার আল্লাহ বলবে অঙ্গ প্রত্যঙ্গ তোরা বল, তোরা তো ছিলি তার সাথে, হাত পাও চোখ নাক কান বল। তো অঙ্গ প্রত্যঙ্গ বলবে। এবার আল্লাহ বলবে ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা তোরা বল, তারা বলবে। এবার আল্লাহ বলবে 3টা তো দেখলা না ফরমান, জমিন বলল, অঙ্গ প্রত্যঙ্গ বলল, ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা বলল। এইবার আমল নামা দেখাইলাম, কয়টা হলো 4টা। এবার আমি আল্লাহ, আমি তো স্বয়ং দেখছিলাম, আমি বলছি শোন। আল্লাহ দেখছে না? কথা বলেন না কেন? আল্লাহ দেখছে না? রাত 2টা দিনের 2টা আল্লাহর কাছে বরাবর। বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আমি, আমাকে, আপনাকে, আমরা সবাই মিলে এ কথা বোঝা দরকার। আল্লাহর থেকে আমরা আড়াল হওয়ার সুযোগ নাই। রাতের 2টা বাজে, মা ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, লেফ আর কম্বলের নিচে যুবক উলঙ্গ ছবি দেখছে, নর্তকীর নাচ দেখছে। রব্বে করিম ডাক দিয়ে আরশ আজিম থেকে বলে আনিস আমি জেগে আছি, আমি ঘুমাই নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার তন্দ্রাও নাই, আমার ঘুমও নাই। লা ইয়াদিল্লু রব্বি ওয়ালা ইয়ানসা, আমি পথও হারাই না, আমি কারো কথা ভুলেও যাই না। ওমা মাসসানা মিন লুগুব, কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে না। এজন্য বন্ধু আমার, বাপ আমার, আখিরাত নিশ্চিত, স্বীকার করলেও স্বীকার না করলেও, হাসতে হাসতেও কবরে যেতে হবে, কাঁদতে কাঁদতেও কবরে যেতে হবে। সুখের সাগরে ভাসলেও কবর নিশ্চিত, দুঃখের পাহাড়ে থাকলেও কবর নিশ্চিত। আজ রাত যার বাসর ঘর তারও হায়াত শেষ হয়ে যাবে, আজ রাত যার জেলখানার রাত তারও জিন্দেগি শেষ হয়ে যাবে, হবে কিনা বলেন? অতএব শেষ পর্যন্ত আমরা আখিরাতের যাত্রী, কবরের যাত্রী। অতএব আমাদের জিন্দেগি, আমাদের উঠা বসা, আমাদের স্ত্রী সন্তান সংসার, আমাদের আয় উপার্জন, আমাদের রুজি রোজগার, আমাদের জীবন চলা, এটা যেন আখিরাতকে সামনে রেখে হয়। আমি যেন সেখানে আটকায়া না যাই। দুনিয়া চলেই যাবে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন, নেক আমলের জজবা দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। তালেবে ইলম ভাইদের জন্য দোয়া করবেন। ছোট ছোট এই তালেবে ইলমরা আল্লাহ তাআলা যেন এদেরকে হাফেজ, আলেম, মুত্তাকি, আরেফ, রব্বানি বানিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন আবার এখান থেকে হাটহাজারী হুজুর রাহমাতুল্লাহর মতো মহান সাধক আবার আল্লাহ তৈরি করে। আবার আহমদ শফি দরকার, আবার বাবুনগরী দরকার, আবার সোনার মানুষ দরকার, আবারও আলোকিত মানুষ দরকার। আল্লাহ তাআলা যেন এখান থেকে উপযুক্ত মানুষ তৈরি করে দেয়। আমিন। যাদের ফিকিরে, যাদের সহযোগিতা এই মাদ্রাসা, এই মসজিদ, এই আয়োজন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা তার শান মোতাবেক কবুল করে নেন আজকের এই মজলিস, এবং আগামী দিনও এই মজলিস যেন চালু থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। যে ভাইরা দূর দূর আশপাশ থেকে এসেছেন, আল্লাহ আপনাদের প্রত্যেকের জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।